হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গার মন্টিতে। তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো দেখো, আমরা চলে এসেছি ফুকেত এয়ারপোর্টে, আর এখান থেকে ডিরেক্ট ফ্লাইট আমাদের ব্যাংককের উদ্দেশ্যে। এই দেখো, ফাইনালি পৌঁছেও গেছি ব্যাংককে। হয়ে গেছিলো 12টার দিকে হোটেলে ঢুকেছি, তো ওই জন্য এইসব আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখান থেকে এই জন্য ব্লগটাকে শুরু করলাম। তো এসেই রুহির বায়না হয়েছে যে কিছু কিনতেই হবে। ওখানে বেশি কিছু কেনেনি, তাও দু তিনটে জিনিস কিন্তু কিনেছে ফুকেত থেকে। তবুও বলছে না, আমাকে ব্যাংকক থেকে অনেক খেলনা কিনে দিতে হবে। ভাই, তুমি কি দেখলাম? তুমি কিন্তু বলেছিলে আমাকে ব্যাংকক থেকে খেলনা কিনে দেবে। ওই জন্য খেলনা কিনতে হবে। হ্যাঁ, এখানে দেখো না, এত পুতুল আর এত একটা খেলনার দোকান দেখে ও পাগল হয়ে গেছে। কি সুন্দর! ওই দেখি কোনটা কেনা যায়। আসলে এমন সুন্দর সুন্দর পুতুল, মাথা খারাপ। 2400 টাকা, 2400-2500 টাকা দাম। আপার মাথা খারাপ হয়ে গেছে দাম দেখে। ঠিক আছে, কোনটা কিনে দেবে রুহিকে? এবার রুহি যখন কিনতে গেছে, হয়েছে একটা গন্ডগোল। আমরা ভাবছি যে কোনো একটা পছন্দ করে কিনবো, এখন সবগুলোই দেখি ব্লাইন্ড বক্স। মানে এই পুতুলগুলোর মধ্যে খালি ডেমো দেওয়া আছে, যে কোনো একটা এখান থেকে তুমি যদি চুজ করো পেতে পারো। তুমি নিজে চুজ করতে পারবে না যে তুমি এটাই নেবে বা এটাই নেবে। এখন রুহি তো কনফিউজড হয়ে গেছে। এইটা আমি নেব, বিকজ দেখো এগুলো সবই সুন্দর সুন্দরই আছে। কালেকশনটা না, আমারও একটা নিতে ইচ্ছে করছে, মনে কি ব্লাইন্ড বক্স ওপেন করব, কি আছে দেখবো। ইস, এক্সাইটেড লাগে কিন্তু ব্যাপারটা বেশ। দেখো সবার মাথা খারাপ, সবাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করছে যে কি আছে। রুহির দেখো অবস্থা, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করছে কি আছে। আর ফাইনালি রুহি কিন্তু একটা নিয়ে নিয়েছে। এখন হচ্ছে রুহি সেই সাসপেন্স ওপেনিং এর টাইম। দেখো এই যে দোকানের বাইরে দাঁড়িয়েই ও বলছে খুলবো আমি। হলো, দেখি। দেখো কোনটা পেয়েছো? ইয়ে, সুন্দরই তো। ওয়াও, দেখি। ওয়াও, কি সুন্দর সুন্দর পেয়েছে। ভালোই পেয়েছে, সবগুলোই এটার মধ্যে মোটামুটি ভালো ছিল, তো এই জন্য ভালোই পেয়েছিস না? এই দেখো, আবার একটা খেলনার দোকানে চলে এসেছি। আরো বলে খেলনা কিনবে। কোনটা নেবে? এগুলো নেবে? নরম নরম কি পুতুল পেয়েছে, এগুলো নেবে। দেখো এখানে খালি মার্কেটিংই করছি আমরা। ব্যাংককে অ্যাকচুয়ালি এসেছি আমরা মার্কেটিং করার জন্য। এটার কিন্তু একটা শপিং মলের মধ্যেই এরকম মার্কেট। এইবার পাপার শপিং চলছে, আমার শপিং এখনো হচ্ছে না। পাপার শপিংয়ে পাপা বেল দেখছে। তোমার শপিং শেষ? ওই যে একটা পেয়েছে, ব্যাস পেয়ে খুশি। কে কিনে না দেওয়া পর্যন্ত মাথা খারাপ করে দেয়। দুটো জিনিস কিনে ফেলেছে, এখন শান্তি। এই দেখো, চলে এসেছি একটা জুতোর দোকানে। এখন জুতো দেখছি, দেখি কিছু পছন্দ হয় নাকি। এটাই নিলাম ফাইনালি। আমাদের ইন্ডিয়ান টাকার কত, 1200 টাকার মতো হলো। ঠিক আছে, তবু একটু অন্যরকম আছে। তো এই যে চলে এসেছি একটা ব্যাগের দোকানে, দেখি কি ব্যাগ পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, কিন্তু কত যে দাম হবে। দেখো তো কোনটা নেবো। এটা একটু, ওই যে এটা এটা এমনি ভালো ছিল, যেটা একটু এরকম হয়ে যাচ্ছে। এখন না শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, আর আমাদের হোটেলের নিচেই আছে অনেক রেস্টুরেন্ট। চলে এসেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। মানে তুমি কি খাবে? এই যে ওর খেলনা ঠেলনা নিয়ে ও চলে এসছে। তো হেভি ব্রেকফাস্ট করেছি, আমার তো একদম খিদেই পাইনি। দেখো আমাদের থালি চলে এসছে উইথ পাপড়। পুরো একটা চিকেন থালি অর্ডার করা হয়েছে। আমার মানা হ্যালো। আর রেস্টুরেন্টের পাশেই ছিল আমাদের হোটেল। হোটেলটা না খুবই সুন্দর ছিল। ফাইনালি এখন যাচ্ছি রুমের দিকে। এই হলো আমাদের রুম। এই যে, যেখানে দেখো রুহির খেলনা কিভাবে থাকে। রুহি এখানে ঘুম পাড়িয়েছে সব বাচ্চা কাচ্চাকে, এতগুলো খেলনা নিয়ে এসছে। আর এই যে এইখানে হচ্ছে এইরকম ভিউ আমাদের বিল্ডিং এর থেকে দেখা যায়। সব খোলাখুলি শুরু হয়ে গেল, কি কি এনেছে না এনেছে। দেখো 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 রুহির কান্না দেখো। এই যে পুতুলটার চশমা হারিয়ে গেছে জন্য এত কাঁদছে। নিচে গিয়ে আবার পাপার সাথে খুঁজে এসছে, পায়নি। পুতুলটা তো আছে, চশমা হারিয়ে গেছে জন্য কি হয়েছে বোঝা যায়। দেখো তো বোঝা যায়? বোঝাই যায় না। একটা চশমা ছিল। আরে কিছু হবে না, ওটার মধ্যে আবার ম্যাগনেট লাগানো ছিল, সুন্দর ছিল, খেলবে ভেবেছিল। এই যে দেখো, চোখের উপরে একটা এরকম চশমা ছিল, ওটার মধ্যে না ম্যাগনেট লাগানো ছিল। ওইটা আর কি দিয়ে বাচ্চারা আর কি খেলতে পারবে। এই যে এটার মধ্যে চশমাটা, এটার মধ্যে একটা উপরে চশমা বসানো ছিল।
ওটা কোথায় হারিয়ে ফেলেছে এই জন্য কি কষ্ট দেখো। আরে কি হয়েছে, পুতুলটা তো আছে। তুমি ভাববে কি চশমাটা নেই, হ্যাঁ তাহলেই হবে। ভাববে চশমাটা নেই তাহলেই হবে। কাঁদে না, সবাই বলে দাও তো রুহিকে, রুহি যাতে না কাঁদে। সবাই বলে দিয়েছে, এই যে সবাই বলে দিয়েছে, কিচ্ছু হয় না। আর হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়েই আমরা কিন্তু আবারও বেরিয়ে এই পড়েছি। দেখো এখন আবার আমরা চলে এসেছি কিন্তু চ্যাট্রিয়ামে, মানে যেখানে আমরা থাকতাম ব্যাংককে যখন ছিলাম। এই যে এই হোটেলটাই, মানে হোটেল কাম রেসিডেন্সি এটা ছিল। এই দেখো রুহি, এইখানেই কিন্তু রুহি বড় হয়েছে। এই জন্য আমরা এখানে একটু আসলাম দেখতে। একটু সামনে শপিং মলও আছে, ওখানেই যাব। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এত লাল লাল ড্রেস পরে কেন আছি, কারণ আমার বেবি মাম মান্ডিতে একটা ভিডিও চলছে, রেড চ্যালেঞ্জ করছি। তো যদি তোমরা দেখতে চাও রেড চ্যালেঞ্জটা, তাহলে বেবি মাম মান্ডিতে অবশ্যই দেখে নিও। আর এখন দেখো এই যে চ্যাট্রিয়াম যেখানে আমরা থাকতাম, এখনও কিন্তু ভিডিওগুলো আছে, তোমরা দেখলেও দেখতে পারো। এই দেখো রুহির সেই খেলার জায়গায় চলে এসছে। মানে এখানে তুই এখন খেলবি নাকি আবার? ঠিক আছে একবার ওঠ। তখন ছোটবেলায় ঝুলতো, এখন বড় হয়ে গেছে। এই যে আর এইখানে হচ্ছে ওদের আরেকটা প্লে এরিয়া ছিল, যেখানে রুহি এসে সারাদিন খেলতে থাকতো। এবার রুহি চলে এসে সুইমিং পুল এরিয়াতে। এইখানেই মনে হয় সবসময় সুইমিং করতো, তোমরা দেখেও থাকবে। মনে আছে এইখানে এসে সুইমিং করতে? কেমন করে সুইমিং করতে? এই দেখ এই মাংকিগুলোর পাশেই বসে থাকতি তুই। দেখো কিন্তু দারুণ ফিলিং, দারুণ ভালো লাগছে এখানে এসে। সেই পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে গেল, একদম মনে হচ্ছে বাড়ির মতো। আর এই শপিং মলটাতেই জানো তো আমরা আগে আসতাম, মানে যখন হচ্ছে ব্যাংককে থাকতাম, এই শপিং মলটার থেকেই সবসময় শপিং করতাম, টেস্কো লোটাস। এই দেখো রুহি এখন এখানে এসে উঠে গেছে এরকম ঘোড়ার গাড়িতে। টাটা। আমিও দেখে ইমোশনাল হয়ে যাচ্ছি কতদিন পরে এসে। এইবার দেখো চলছে খেলনার দোকানে, মানে কি অবস্থা। ভেতরে ভেতরে আরেকটা দোকান আছে যেখান থেকে তুমি ছোটবেলায় কিনতে। এখানে আসলেই বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত না, যা যা মানে দরকার তোমার হবে। দেখো স্কুল ব্যাগ থেকে শুরু করে, এখান থেকে বলছিলাম যে খেলনা কিনতাম তোমার, দেখলে কত পুতুল। দেখো কোনটা নেবে। হ্যাঁ দেখো এখন এগুলোর মধ্যে আবার সারা দিন থেকে আজকে খেলনাই কিনে যাচ্ছিস, খেলনাই কিনে যাচ্ছিস। নিয়ে যেটা পছন্দ হয় সেটাই নে। আবো কি সুন্দর সুন্দর, সত্যি আমার ছোটবেলায় কি শখ ছিল জানো বারবি ডলের। মা বাবুকে কত কিনে দিতে বলতাম, তখন কিনে দিত না, কারণ বারবি ডলের অনেক দাম না। তখন তো আর্থিক অবস্থা অত ভালো ছিল না যে কিনে দিতে পারবে। সেই মিস করি ওই জন্য আমি। এই জন্য রুহিকে মনে হয় যে পাচ্ছি যখন কিনে দিই, নাহলে ও রিগ্রেট করবে। কোনটা নেয় দেখো, নিচে বসে পড়েছে, কাণ্ড। দেখো কি সুন্দর, দুটো জামা আছে, বেল্ট আছে, চশমা আছে, পার্স আছে। ঘুমাবে না তুমি? না আমি ঘুমাবো না, আমি গাড়িতে ঘুমিয়েছি। এখন দেখো রেডি শেডি হয়ে একদম কিন্তু চলে এসেছি ডিনার ক্রুজের সামনে। এই দেখো এখানে কিন্তু সব ডিনার ক্রুজ ছাড়া হয়, ক্রুজে করে পুরো ব্যাংকক ঘোরাবে। এগুলো আমাদের 1500 নাকি 1800 ভাট এরকম করে পড়েছে, মানে ইন্ডিয়ান টাকা 4-5-6 হাজার টাকার মতো এক একজন পার হেড। আমরাও এখন উঠবো। এই দেখো টিকিটও দিয়ে দিয়েছি, এই যে এখানে টিকিট। দেখো এখন কিন্তু ক্রুজের ভেতরে এসে বসে গেছি, চারদিকে সবাই বসে গেছে, আমাদের সেকেন্ড ফ্লোরে পড়েছে। এখানে আমাদের ওয়েলকামে একটা কি চিপস দেওয়া হয়েছে। রুহি তো প্রথমে ভেবেছে খুব টেস্টি হবে, নিয়ে খাওয়া শুরু করেছে, তারপরে দেখে পুরো ফিশের গন্ধ। আমার তো একটু খেয়েই গা গলাচ্ছিল। আর এখানে একটা ড্রিঙ্ক দিয়েছে, এইটাও কিরকম বাজে গন্ধ। খাবারগুলো খাওয়া যাবেই কিনা, মানে কেমন লেগেছে তোমার খাবারটা? দেখো এখন খাবার খেতে পারো কিনা। বাই বাই। তাকাইছো তোমাকে? এই দেখো প্রথমেই ডেজার্ট দেখছি, যে কেক টেক এগুলোই তো খেতে পারবো, আর তো কিছু খেতেও পারবো না মনে হয়। রুই তো ফলের ওখানে গেছে, সুশি অ্যান্ড অল আছে। এই দেখো আমি এতগুলো শুধু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসলাম, কিচ্ছু খেতে পারছো না?
সব ফিশের কেমন এমন গন্ধ, আমরা এগুলো খেতেই পারবো না। এবার ক্রুজের একদম উপরে চলে এসেছি। কি সুন্দর পেছনে দেখো ফিশ পুরো, আর রুহিকে দেখো কি খুশি। কেমন লাগছে মানে তোমার? ভালো ভালো লাগছে উপরে দাঁড়াতে, উপরে সিটগুলো করলে খুব ভালো হতো। দেখো পেছনে বীজটা এখন দেখা যাচ্ছে। আর এরপর ডিনার ক্রুজ থেকে নেমে আমরা না একটু নাইট মার্কেটে শপিং করে হোটেলে ফিরে এলাম। ফাইনালি ঘোরা ঘুরি সব কিছু কিন্তু কমপ্লিট। এখন তোমাদের দেখাবো যে সারা দিন আজকে কি কি শপিং করলাম। তো দুপুরে দেখো ওই ব্যাগের দোকানটা দিয়ে দেখালাম, ওখান থেকে এই ব্যাগটা কিনেছি। তারপরে আজকে রাতের নাইট মার্কেট থেকে এখানে এইরকম ঘন্টা কিনলাম। তো আমি একটা হিল শু কিনেছি। ইস কি শু কিনেছ? হিল শু। হিল শু কিনেছ? উরে বাবা, এই যে তুই একটা হিল শু কিনেছে। এটা বলে খুব পছন্দ হয়েছে। এখানে নিচে আবার বলগুলোও নড়ে। তুই কি কিনেছে? একটা কিকি। কিও কিনেছে দেখো, এটা এটা ফুকেট থেকে কিনেছে। এটা ফুকেট থেকে কিনেছে, এটা আবার ইসের থেকে, এটা ব্যাংকক থেকে কিনলো। এই যে যেটার জন্য এত কান্নাকাটি হলো। পিক পিক পিক। এই যে একটা ব্যাগ কিনেছে রুহি। ফ্রিজে লাগানোর যেগুলো ম্যাগনেট গুলো হয় ওগুলো কেনা হয়েছে। এগুলো গিফট পারপাসেই সব কেনা হয়েছে। এইটাও কিনেছে। দেখো এটা কি দাম নিল, 300 না 400 টাকা নিল, মানে আমাদের টাকা। একটা হাতি দেখো তো। তারপরে এই যে এরকম একটা জুতো কিনলাম, কানের দুল, তারপরে এখানে কিছু ক্লিপ, এগুলো সব গিফট পারপাসেই কেনা হয়েছে। এই দেখো এই যে কি রিং কেনা হয়েছে কিছু। হ্যাঁ, এটা কিনেছে। এটা নিয়ে নিয়ে সারাদিন ঘুরেছে। এটা আসলে ফুকেট থেকে কিনেছে। তারপরে দেখো যেরকম মানে অটোর মতোই, আবার অটোও না, আবার টোটোর মতো, আবার টোটোও না, এরকম টাইপের টুকটুকি, টুক টুকটুক বলে সেগুলোকে। তো ওগুলো ওগুলো ওরকম আমরা এরকম কিনে নিয়েছি। পোকেমন কিনেছে। দেখো কি এটা ভাল লাগে ধরতে। তারপরে এই যে আমি একজোড়া আরেকটা জুতো কিনেছি। এরকম এরকম একটা এই যে থাইল্যান্ড লেখা ব্যাগ কেনা হয়েছে। এটা এরকম আরেকটা কেনা হয়েছে। এগুলো গিফট পারপাসে সব কেনা হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ আমাদের চ্যানেলে দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।